অতি অত্যাচারী, অতি দুরাচারী, অতি অন্যায়কারী কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বরের অর্চনা করে, পূজা পার্বণে লিপ্ত থাকে, উপাসনায় স্থির থাকে, তাহলে তাকে অবশ্যই সাধু বলে জানবে। কারণ সে যথাযথ মার্গে অবস্থিত, কিন্তু সে তার প্রবৃত্তির কারণে সে তার সেই অত্যাচারী মার্গ ত্যাগ করতে পারছেন না। তবে হ্যাঁ, সে সঠিক মার্গ অবলম্বন করার ফলে অবশ্যই সে এই সব কিছু একদিন ত্যাগ করবে। তাই তাকে সৎজ্ঞানে জানুন। গীতার নবম অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বলা হয়েছে, অপি চেৎসু দুরাচারো ভজতে মাং নন্য ভাগ সাধুরেব সমন্তব্য সমগ ব্যবসিত হিস। হ্যাঁ সনাতনী সন্তান, অতি দুরাচারী কোনো ব্যক্তি যদি অন্যান্য ভক্তি চিত্তে আমার ভজনা করেন, তাহলে তাকে অবশ্যই সাধু বলে জানবে। কারণ তিনি যথাযথ মার্গে অবস্থিত। হ্যাঁ সনাতনী সন্তান, ভুলবেন না। নমস্কার।